আমরা আগের দিন শেষ করেছিলাম সম্ভবত কন্ডিশনাল কনভার্জেন্স। দেখে নি একবার। আর লিবনিজ টেস্ট, লিবনিজ টেস্টে শেষ করেছিলাম। আমরা আজকে শুরু করছি অ্যাবসলিউট কনভার্জেন্স দিয়ে। আজকে সিরিজের থিওরিটিক্যাল পার্ট কমপ্লিট হয়ে যাবে, প্রবলেম কাল পরশুর মধ্যে তোমরা পেয়ে যাবে। অ্যাবসলিউট কনভার্জেন্স, আমরা অ্যাবসলিউট কনভার্জেন্স বলতে কি বুঝি? একটা সিরিজ অ্যাবসলিউট কনভার্জেন্ট হবে তবে যদি তার টার্ম বাই টার্ম মডিউলাস ভ্যালু সিরিজ কনভার্জেন্ট হয়। an infinite series summation un is said to be absolutely convergent if summation modulus un is convergent. তাহলে একটা সিরিজকে আমরা বলবো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এবারে একটা সিরিজকে আমরা কন্ডিশনালি কনভার্জেন্ট কখন বলবো? যদি দেখা যায় সিরিজটি নিজে কনভার্জেন্ট বাট সে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট নয়, তাহলে আমরা তাকে বলি কন্ডিশনালি কনভার্জেন্ট। সামেশন ইউএন, এই conditionally convergent or semi convergent। একটা সিরিজকে আমরা কন্ডিশনালি কনভার্জেন্ট বা সেমি কনভার্জেন্ট কখন বলবো? সামেশন ইউএন is said to be conditionally convergent if summation un is convergent but not absolutely। যদি সিরিজটি কনভার্জেন্ট হয় বাট তার অ্যাবসলিউট ভ্যালু সিরিজটি কনভার্জেন্ট না হয়, তার মানে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট অ্যান্ড সামেশন মডিউলাস ইউএন ইজ নট কনভার্জেন্ট। সামেশন ইউএন কনভার্জেন্ট কিন্তু সামেশন মডিউলাস ইউএন কনভার্জেন্ট নয়। এখান থেকে একটা খুব বেটার প্রপার্টি মনে রাখতে হয়, কোন সিরিজ যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় সে কিন্তু অলওয়েজ কনভার্জেন্ট হবেই। কোন সিরিজ যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় তাহলে সে কিন্তু কনভার্জেন্ট হবেই। এভরি absolutely convergent series is convergent, but কোন সিরিজ কনভার্জেন্ট মানেই সে অ্যাবসলিউট কনভার্জেন্ট কিন্তু নাও হতে পারে। তার জন্য এই কন্ডিশনালি কনভার্জেন্টের কনসেপ্টটা এসেছে, নাহলে এই কনসেপ্টটাই আসতো না। কোন সিরিজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট মানে সে কনভার্জেন্ট, বাট কোন সিরিজ কনভার্জেন্ট মানে সে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট তা কিন্তু নয়। আমরা একটা এক্সাম্পল দিয়ে সেটা দেখিয়েও দিচ্ছি। আমরা একটা সিরিজ কনসিডার করছি, সামেশন ইউএন ইকুয়ালস টু 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 ডট ডট ডট। দ্যাট ইজ আমরা এটাকে লিখতে পারি সামেশন -1 টু দি পাওয়ার n-1 1/n।
ওকে, দ্যাট ইজ আমরা এইভাবে লিখছি অল্টারনেটিং সিরিজ ফর্মে সামেশন -1 টু দি পাওয়ার n-1 Vn আমরা অল্টারনেটিং সিরিজ ফর্মে লিখে নিচ্ছি, where Vn equals to 1/n for all n. আমরা আগের দিনই লিবনিজ টেস্ট দেখেছি। লিবনিজ টেস্ট কি ছিল? একটা অল্টারনেটিং সিরিজ সামেশন -1 টু দি পাওয়ার n-1 un কনভার্জেন্ট হবে যদি un টা মনোটোনিক ডিক্রিজিং হয় এবং un এর লিমিটিং ভ্যালু 0 হয়। তাহলে এক্ষেত্রে আমরা সিরিজটাকে লিখে নিলাম -1 টু দি পাওয়ার n-1 Vn, n+1 always greater than n for all n. তাহলে অটোমেটিক্যালি Vn+1 that is 1/n+1 reciprocal of 1/n less than 1/n equals to Vn for all n, that is sequence Vn সে monotonic decreasing, that is sequence Vn is monotonic decreasing and limit 1/n সবসময়তে 0, তাহলে limit Vn limit 1/n equals to 0. So by Leibniz test summation un, that is summation -1 to the power n-1 Vn is convergent. So this series is convergent. Okay, তাহলে আমরা কি পেলাম? গিভেন সিরিজ সে কিন্তু কনভার্জেন্ট। এবারে আমরা এর রেসপেক্টিভ অ্যাবসলিউট সিরিজটিকে নিয়ে কালচার করব। নাও সিরিজ with its absolute value equals to summation modulus un summation 1/n. Summation 1/n definitely P series with P equals to 1 divergent series, which is P series with P equals to 1, hence divergent. তার মানে এই সিরিজটি কন্ডিশনালি কনভার্জেন্ট। So the series is conditionally convergent, that is কোন সিরিজ যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় সে কনভার্জেন্ট হবেই, বাট কোন সিরিজ নিজে কনভার্জেন্ট মানে তাকে অ্যাবসলিউট কনভার্জেন্ট হতে হবে, দ্যাট ইজ দ্য কনভার্স ইজ নট ট্রু। এখান থেকে কয়েকটা ইম্পর্ট্যান্ট জায়গা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। প্রপার্টিজ, কয়েকটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ এখান থেকে একটু মনে রাখতে হবে। এভরি alternating absolutely convergent series, alternating absolutely convergent series can be expressed as the difference of two convergent series। খুব ইম্পর্টেন্ট প্রপার্টি এগুলো, কোনো প্রমাণ প্রয়োজন নেই। অফ পজিটিভ টার্মস, আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। এখানে বলতে চাইছে কোন সিরিজ যদি অল্টারনেটিং সিরিজ এবং অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়, দ্যাট ইজ তার মডিউলাস ভ্যালু সিরিজটি কনভার্জেন্ট হয়, তাহলে তাকে আমরা দুটো পজিটিভ টার্মের সিরিজের ডিফারেন্স হিসেবে লিখতে পারি। ধরো আমরা একটা সিরিজ কনসিডার করছি সামেশন -1 টু দি পাওয়ার n-1 un। ডেফিনেটলি এর অ্যাবসলিউট পার্টটা হবে সামেশন মডিউলাস un
অ্যাকচুয়ালি সামেশন -1 টু দি পাওয়ার n-1 un বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি u1 minus u2 plus u3 minus u4 plus u5 minus u6 plus dot dot dot. এর রেসপেক্টিভ অ্যাবসলিউট সিরিজটি কত হবে? রেসপেক্টিভ অ্যাবসলিউট সিরিজটি হবে কিন্তু u1 plus u2 plus u3 plus u4 plus u5 plus u6 plus dot dot dot. এবারে এখানে কিন্তু u1 u3 এরা ইটসেলফ কিন্তু পজিটিভ, u1 u2 u3 এরা ইটসেলফ কিন্তু পজিটিভ, বাট এদের আগে একটি করে নেগেটিভ সাইন আছে। এবারে মনে রাখবে কোন সিরিজ যদি কনভার্জেন্ট হয়, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়, তাহলে অটোমেটিক্যালি ব্র্যাকেট ইনসার্ট করলে বা টার্মের গ্রুপিং করলে তার কনভার্জেন্সের কোনো পরিবর্তন হয় না, সেগুলো লেখাবো আমি একটু পরে। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে এইভাবে ভাবতে বলছি যে আমরা লিখে নিচ্ছি u1 প্লাস u3 প্লাস u5 প্লাস ডট 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 মাইনাস u2 প্লাস u4 প্লাস u6 প্লাস ডট ডট ডট। এবার যেটা মুখে বলছি ভালো করে বিষয়টি বুঝবে। এখানে সিরিজটি কনভার্জেন্ট, তার মানে তার পার্শিয়াল সামের সিকোয়েন্স যদি এসএন হয়, এসএনও কনভার্জেন্ট। তাহলে এসএন যদি কনভার্জেন্ট সিকোয়েন্স হয়, যেখানে এসএন গিভেন সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্স, তাহলে এসএন এর যে কোনো অর্ডারের সাবসিকোয়েন্সও কনভার্জেন্ট। আমরা সিকোয়েন্স চ্যাপ্টারে কি পড়িয়েছিলাম? কোন সিকোয়েন্স যদি নিজে কনভার্জেন্ট হয়, তার সমস্ত সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হয় উইথ সেম লিমিট। বাট সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হলে সিকোয়েন্স কনভার্জেন্ট হওয়ার কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে এবং সেটা সব ক্ষেত্রে হোল্ড করবে তাও নয়। তাহলে এবারে যদি এসএন কনভার্জেন্ট হয়, তাহলে S2n u2 u4 u6 তারাও কনভার্জেন্ট, u1 u3 u5 তারাও কনভার্জেন্ট। যদিও বিষয়টা ওইভাবে আসে না, আমি বোঝানোর স্বার্থে ব্যবহার করছি। তার মানে এই যে u1 u2 u3 u5 এই যে সিরিজটা কনসিডার করছে এটাও কনভার্জেন্ট, u2 u4 u6 এরাও কিন্তু কনভার্জেন্ট। তার মানে আমরা এটাকে লিখতে চাইছি এভাবে, সামেশন unp মাইনাস সামেশন vnp, দুটোই পজিটিভ টার্মের সিরিজ এবং গিভেন সিরিজকে আমরা এদের ডিফারেন্স আকারে লিখলাম। এক্ষেত্রে যদি অ্যাবসলিউটের ক্ষেত্রে সেটা লিখতে যাই, u1 প্লাস u3 প্লাস u5 ডট 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 প্লাস u2 প্লাস u4 প্লাস u6 প্লাস, যেহেতু এটা অ্যাবসলিউট টার্মের সিরিজ, এর ক্ষেত্রে সামেশন unp প্লাস সামেশন vnp এই ফরম্যাটে আমরা লিখতে পারবো। দ্যাট ইজ যে কোনো সিরিজ ইনিশিয়ালি যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়, তাকে দুটো পজিটিভ শুধু নয় কনভার্জেন্ট সিরিজের ডিফারেন্স আকারে আমরা লিখতে পারি। এখানে এ নিজে কনভার্জেন্ট সিরিজ, যেহেতু গিভেন সিরিজ কনভার্জেন্ট, এর ব্রাঞ্চ শেষ, অটোমেটিক্যালি সে কনভার্জেন্ট। বাট উল্টোটা কিন্তু ঠিক নয়, দেখা যাচ্ছে ইউএনপি কনভার্জেন্ট হলো ভিএনপি নয়, তাহলে গিভেন সিরিজ কিন্তু কনভার্জেন্ট নয়, ওটা আসছে একটু পরে। এও কিন্তু কনভার্জেন্ট সিরিজ, অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রেও ট্রু, এর ক্ষেত্রেও সেটা ট্রু। এবারে আমরা কন্ডিশনালি কনভার্জেন্টের জন্য লিখবো। এটা লিখলাম অ্যাবসলিউটলি কনভার্জেন্টের জন্য, ভালো করে দেখবো। এভরি অল্টারনেটিং অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ। মনে রাখবে সিরিজ যদি কন্ডিশনালি কনভার্জেন্ট হয়, তার ক্ষেত্রে মডিউলাসের ফ্যাক্টরটি আসবে না, বাট তার ক্ষেত্রেও রুলসটা একই থাকবে। আমরা সামেশন ইউএনপি মাইনাস সামেশন ভিএনপি আকারে লিখতে পারবো। বাট তার ক্ষেত্রে যেহেতু সে কন্ডিশনালি কনভার্জেন্ট, তার সামেশন মডিউলাস ইভেন্টটা কনভার্জেন্ট নয়, তাই তার বেসিসে আমরা আলাদা কোনো ডিসিশন নিতে পারবো না। প্রপার্টিজ 2, if summation -1 to the power n-1 un is conditionally convergent series, then the series of its positive and negative terms both are also convergent.
নেগেটিভ টার্ম মিনস সেই ধরনের টার্মগুলো যাদের ইন্ডিকেট করছে নেগেটিভ ফ্যাক্টর। তার মানে সামেশন -1 টু দি পাওয়ার n-1 un ইকুয়ালস টু সামেশন unp, ওই কনসেপ্ট একই থাকবে, মাইনাস ভিএনপি। ভিএনপি মিনস এক্ষেত্রে ভিএনপি নিজে পজিটিভ ফলোড উইথ নেগেটিভ সাইন। এবারে হচ্ছে মিক্সড সাইন কখন কনভার্স করবে না, যেটা আমি একটু আগে বললাম, যদি ইউএনপি কনভার্জেন্ট ভিএনপি নয় সেক্ষেত্রে করবে না, উল্টোটা হলেও করবে না। A series with mixed sign cannot converge if the series of its positive terms is convergent and the series of its negative terms is divergent. যদি পজিটিভ টার্ম কনভার্জেন্ট হয়, নেগেটিভ টার্ম ডাইভার্জেন্ট হয়, তাহলে কনভার্জ করবে না। যদি পজিটিভ টার্ম ডাইভার্জেন্ট হয়, নেগেটিভ টার্ম কনভার্জেন্ট হয়, তাহলেও সে কনভার্জ করবে না। এই ছিল মোটামুটি মিক্সড সিরিজের কনভার্জেন্স এবং ডাইভার্জেন্স ফ্যাক্টর কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি তার একটা প্রিলিমিনারি আইডিয়া। এবারে এগুলোকে কিন্তু টেস্ট দিয়েও আমরা আইডেন্টিফাই করতে পারি। সেটা কিভাবে? তার জন্য প্রথম আমাদেরকে পড়তে হবে অ্যাবেলস টেস্ট। অ্যাবেলস টেস্টে কি দেওয়া আছে? এই যে অ্যাবেলস টেস্ট এবং ডিসলেট টেস্ট, এরা কিন্তু শুধুমাত্র তাদের উপরে অ্যাপ্রোচ করা হয় যাদেরকে আমরা প্রোডাক্ট আকারে লিখতে পারি। যেমন ধরো সামেশন -1 টু দি পাওয়ার, মানে এগুলো হচ্ছে সামেশন ইউএন ভিএন, এই ধরনের স্ট্রাকচারের উপরে অ্যাপ্লাই করা হয়। এবার এই যে সামেশন -1 টু দি পাওয়ার n-1 ইউএন, এটাও কিন্তু প্রোডাক্ট স্ট্রাকচার ধরা যেতে পারে। একটা সিরিজ আমরা ধরলাম সামেশন -1 টু দি পাওয়ার n-1, আর একটা সিরিজ আমরা ধরলাম সামেশন ভিএন, এটাকেও কিন্তু প্রোডাক্ট ফর্মে আমরা ভাবতে পারি। সেরকম প্রবলেমও কালকে পেয়ে যাবে। তাহলে অ্যাবেলস টেস্টের আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র কিন্তু স্টেটমেন্টটি, সিলেবাসে দেখবে প্রপারলি স্টেটমেন্টের কথাই উল্লেখ করা আছে। অ্যাবেলস টেস্টের স্টেটমেন্টটিতে সামেশন ইউএনটিকে আমরা সিরিজ হিসাবে কনসিডার করি, আর ভিএনটিকে মনোটোন বাউন্ডেড সিকোয়েন্স হিসাবে কনসিডার করি। দ্যাট ইজ সামেশন ইউএন ভিএন এক্ষেত্রে অ্যাপ্রোচ করতে গেলে আমাদেরকে একটি পোর্শনকে সিরিজ হিসাবে কনসিডার করতে হবে, আর একটি পোর্শনকে সিকোয়েন্স হিসাবে কনসিডার করতে হবে। ইফ সামেশন ইউএন is a convergent series and sequence Vn is a monotone and bounded sequence, then summation un Vn is convergent. যদি সামেশন ইউএন একটি কনভার্জেন্ট সিরিজ হয়, সামেশন ভিএন মনোটোন এবং বাউন্ডেড সিকোয়েন্স হয়, ইন দ্যাট কেস সামেশন ইউএন ভিএন, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট ফর্ম, ইজ কনভার্জেন্ট। নেক্সট হচ্ছে ডিসলেট টেস্ট। ডিসলেট টেস্ট, ডিসলেট টেস্ট ওই একই ফ্যাক্টর, এক্ষেত্রেও সেই প্রোডাক্টের উপরেই আমাদেরকে ভাবতে হয়। এবং আমি যেটা বললাম যে সামেশন -1 টু দি পাওয়ার n-1 ইউএন, এটাকেও কিন্তু প্রোডাক্ট ফরম্যাটে ভাঙা যায়। একটাকে আমরা ধরতে পারি সামেশন -1 টু দি পাওয়ার n-1, আর একটাকে সিকোয়েন্স ইউএনকে ইউএন ধরতে পারি। এইভাবে করতে গেলে সিরিজ হিসেবে ধরতে হবে, যেভাবেই হোক ধরে কিন্তু করা যায়। লেট সিকোয়েন্স SN
be the sequence of partial sums of summation un and sequence Sn is bounded. দ্যাট ইজ এক্ষেত্রে সিরিজটিকে আমরা দুটো পার্টে ব্রেকআপ করছি। একটা আমরা নিচ্ছি সামেশন ইউএন সিরিজ, আর ভিএনটিকে আমরা নিব সিকোয়েন্স ফর্মে, যেখানে সামেশন ইউএন সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্সটা এক্ষেত্রে মোর ইম্পর্টেন্ট। সামেশন ইউএন সিরিজটি কনভার্জেন্ট কি কনভার্জেন্ট নয় দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে তার যে পার্শিয়াল সামের সিকোয়েন্স সে বাউন্ডেড কি বাউন্ডেড নয়, সে বাউন্ডেড হলেই যথেষ্ট। কনভার্জেন্টও দেখছি না, কিন্তু আমরা কনভার্জেন্ট হলে তো আরো বেটার। কনভার্জেন্ট হলে বাউন্ডেড হবেই, কোন সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় সে বাউন্ডেড হবেই। এবার ধরো সিকোয়েন্সকে আমরা নিলাম -1 সে বাউন্ডেড কি বাউন্ডেড নয়, তার পার্শিয়াল সামের সিকোয়েন্স বাউন্ডেড কি বাউন্ডেড নয়, দুটো ভ্যালু দেবে পার্শিয়াল সামের সিকোয়েন্স 0 আর 1, তাহলে বাউন্ডেড, সে কিন্তু কনভার্জেন্ট নয়। -1 যদি আমরা সিরিজটি নিই সে কিন্তু কনভার্জেন্ট নয়, কিন্তু তার পার্শিয়াল সামের সিকোয়েন্স বাউন্ডেড, তাহলে তার সেটাও কিন্তু ডিসলেট টেস্ট দিয়ে অ্যাপ্রোচ করা যাবে। তাহলে এক্ষেত্রে আবারও বলে দিচ্ছি, সামেশন ইউএন ভিএন কে আমরা দুটো স্টেজে ব্রেক করব। একটা সামেশন ইউএন, আর একটি নেব সিকোয়েন্স ভিএন, যেটা এখনো আমি লিখে নিই। সামেশন ইউএন কনভার্জেন্ট কি কনভার্জেন্ট নয় দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, তার পার্শিয়াল সামের সিকোয়েন্স বাউন্ডেড কি বাউন্ডেড নয় দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যদি তার পার্শিয়াল সামের সিকোয়েন্স বাউন্ডেড হয় আমরা এগোতে পারি, কোনো সমস্যা নেই। কনভার্জেন্টও হতে হবে, তার কোনো ব্যাপার নেই, বাউন্ডেড হলেই যথেষ্ট। আর কনভার্জেন্ট মানে সে বাউন্ডেড এমনি হবে, তো হলে বেটার, না হলেও কোনো প্রবলেম নেই, যেমন একটা এক্সাম্পল দিয়ে বললাম। অ্যান্ড সিকোয়েন্স ভিএন is monotonic sequence and converging to zero, then summation un vn is also convergent. That is Sn যে পার্শিয়াল সামের সিকোয়েন্সটি আমরা নিলাম সে মনোটনিক, সে বাউন্ডেড, আর ভিএন সিকোয়েন্সটি মনোটনিক এবং জিরোতে কনভার্জ করে, তাহলে তাদের প্রোডাক্ট ফরম্যাট সামেশন ইউএন ভিএন অলওয়েজ কনভার্জেন্ট হবে। তো এই ছিল অ্যাবেলস টেস্ট আর ডিসলেট টেস্ট।